সকাল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সূরা মুমিন আয়াত 1। হামিম পরামর্শশালী সর্বজ্ঞ আল্লাহর পক্ষ হতে কিতাব অবতীর্ণ হয়েছে, যিনি পাপ ও মার্জনাকারী, তওবা কবুলকারী, শাস্তিতে কঠিন, শক্তিশালী। তিনি ছাড়া ইলাহি নেই, তার সমীপেই সকলের প্রত্যাবর্তন স্থল। কাফিরেরা কেবল আল্লাহর আয়াত নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে থাকে। নগরে শহরে তাদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্ত করতে না পারে। পূর্বে নূহের সম্প্রদায়ের লোকেরা এবং পরে অন্যরা তাকে অস্বীকার করেছে, আর সব সম্প্রদায় তাদের রাসূলকে পাকড়াও করে হত্যা করতে চেয়েছিল সত্যকে ব্যর্থ করার জন্য। অনর্থক তর্কে লিপ্ত হয়েছিল, আর আমি তাদেরকে পাকড়াও করলাম। অনন্তর আমার আযাব কত ভয়াবহ ছিল। আর এভাবে কাফেরদের জন্য আপনার রবের বাণী সত্য হয়ে রয়েছে যে তারা তো জাহান্নামের অধিবাসী। আরশ বহনকারী ও তার চারপাশে অবস্থানকারীরা ফেরেশতারা তাদের রবের প্রশংসা ও পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তাকে বিশ্বাস করে আর ঈমানদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব, তোমার দয়া ও জ্ঞান ব্যাপক। তওবাকারীকে ক্ষমা করো ও তোমার পথের অনুসারীকে জাহান্নামের শাস্তি হতে হেফাজত করো। হে আমাদের রব, তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাও, যার প্রতিশ্রুতি তুমি তাদেরকে তাদের পুণ্যবান পিতৃপুরুষকে তাদের স্ত্রী ও পুত্রদেরকে প্রদান করেছ। নিশ্চয় তুমি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আর তাদেরকে যাবতীয় অমঙ্গল হতে হেফাজত করো, আর সেই দিন যাকে পাপ হতে রক্ষা করবে তার প্রতি অনুগ্রহ করবে, আর এটাই তাদের জন্য মহা সাফল্য। আর যারা কাফের তাদেরকে বলা হবে, নিজেদের প্রতি তোমাদের খুব অপেক্ষা আল্লাহর নারাজি বেশি। তোমাদেরকে ঈমানের দিকে আহ্বান করলে তোমরা অমান্য করতে। তারা বলবে, হে রব, দুবার মারলে এবং দুবার প্রাণ দিলে, সুতরাং আমাদের যাবতীয় দোষ স্বীকার করি। জান্নাতের পথে আছি কি এটা এই জন্য যে এক আল্লাহকে আহ্বান করা হলে তোমরা অমান্য করতে। যদি শরীক করতে তবে তোমরা তা বিশ্বাস করতে। সুমহান সুবিরাট আল্লাহই এই ফয়সালা। তিনি তোমাদেরকে নির্দেশসমূহ প্রদর্শন করেন, আকাশ হতে তোমাদেরকে রিজিক প্রদান করেন। আল্লাহর অভিমুখী ব্যক্তি শিক্ষা গ্রহণ করে, অতঃপর আনুগত্য নিষ্ঠাবান হয়ে আল্লাহকে আহ্বান করো, যদি কাফেরেরা তা অপছন্দ করে। তিনি উচ্চ মর্যাদাশালী, আরশের অধিপতি। বাছাই করা বান্দাদের প্রতি ওহী প্রেরণ করেন যেন কিয়ামত দিবসের ভয় প্রদর্শন করে। সেই দিন তারা সকলে উপস্থিত হবে। সেই দিন আল্লাহর নিকট কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? পরাক্রমশালী এক আল্লাহই। আজ সকলকে তাদের কৃতকর্মের বিনিময় প্রদান করা হবে। আজ কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ তড়িৎ হিসেবে গ্রহণকারী। আর আপনি তাদেরকে ভয় প্রদর্শন করেন আসন্ন দিনে, যখন প্রাণ কষ্টাগত হবে। সেই দিন জালিমদের কোনো বন্ধু থাকবে না, এমন কোনো গ্রহণযোগ্য সুপারিশকারীও থাকবে না। চোখের খেয়ানত ও মনের গোপন বিষয় তিনি জানেন। আল্লাহ সঠিক বিচার করেন, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে থাকে তারা বিচারে অক্ষম। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শ্রবণ করেন এবং দেখেন। এরা কি পৃথিবীতে পরিভ্রমণ করে দেখেনি যে তাদের পূর্বে যারা গত হয়ে গিয়েছে তাদের পরিণতি কিরূপ হয়েছিল? পৃথিবীতে এরা শক্তি ও কৃতিত্বে এদের চেয়ে প্রবল ছিল। আল্লাহ তাদেরকে তাদের গুনাহ সহ পাকড়াও করেছেন। আল্লাহ আযাব হতে তাদেরকে কেউ রক্ষা করার ছিল না।
কেননা তাদের কাছে রাসূলেরা আয়াত আনলেই তারা প্রত্যাখ্যান করেছে। ফলে আল্লাহ ধরলেন, নিশ্চয়ই তিনি শক্তিশালী, কঠোর শাস্তিদাতা। আর মূসাকে আমার স্পষ্ট নির্দেশন ও প্রকাশ্য প্রমাণসহ প্রেরণ করেছি। ফিরআউন, হামান ও কারূনের প্রতি অনন্তর তারা বলল, এই ব্যক্তি জাদুকর, মিথ্যাবাদী। অতঃপর আমার পক্ষ হতে যখন সত্য নিয়ে হাজির হলো, তখন তারা বলল, মূসার উপর যারা ঈমান এনেছে তাদের পুত্রকে হত্যা করো আর তাদের মেয়েদের জীবিত রাখো, তবে কাফেরদের এই চক্রান্ত ব্যর্থ হবে। ফিরআউন বলল, আমাকে ছাড়ো, মূসাকে হত্যা করি আর সেই তার রবকে আহ্বান করুন। আমার আশঙ্কা হয় পাছে সে তোমাদের দিনকে পরিবর্তন করে দিবে বা জমিনে বিপর্যয় ঘটাবে। আর মূসা তাদেরকে বলল, আমার ও তোমাদের রবের কাছে পানাহ চাই এমন সকল অহংকারী হতে যারা তোমাদের রবের কাছে হিসাব দিনের অবিশ্বাসী। আর ফিরআউন বংশের এক মুমিন বলল, সে স্বর্গীয় ঈমানকে গোপন রেখেছে। একটি লোককে কি কেবল এজন্য হত্যা করবে যে বলে রব আল্লাহ? সে তো তোমাদের নিকট রবের নির্দেশন নিয়ে এসেছে। যদি মিথ্যাবাদী হয় তবে তো সেই দায়ী। অনন্তর যদি সে সত্যবাদী হয় তবে সেই শাস্তির কথা সে বলে তার কিছু তো তোমাদের উপর আসবে। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যুকদের পথ প্রদর্শন করেন না। হে আমার রব, হে আমার কওম, আজ তোমাদের কর্তৃত্ব ও জমিনে বিজয়ী, কিন্তু আল্লাহর আযাব যখন আসবে তখন কে আমাদেরকে সাহায্য করবে? ফিরআউন তখন বলল, যা আমি বুঝি তাই তো তোমাদেরকে বলি, আর আমি কেবল তোমাদের সৎ পথই দেখাই। মুমিন লোকটি বলল, হে কওম, আমি ভয় করি পূর্বে যারা গত হয়ে গেছে তাদের দুর্নীতির মতো দুদিনের, যেমনটি নূহ, আদ, ছামূদ ও পূর্ববর্তীদের ক্ষেত্রে সংঘটিত হয়েছিল। আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করতে চান না। হে আমার সম্প্রদায়, আমি তোমাদের ব্যাপারে কিয়ামত দিবসের ভয় করি, যেই দিন তোমরা পুষ্ট প্রদর্শন করবে, অথচ আল্লাহ হতে রক্ষার কেউই তোমাদের থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে পথ প্রদর্শন করার কেউ নেই। আর পূর্বে ইউসুফ স্পষ্ট প্রমাণ সহ আগমন করেছিল, তার আনীত বিষয়ের প্রতি তোমরা সন্দেহ পোষণ করেছিলে। সে মারা গেলে তোমরা বলেছিলে, তারপর আল্লাহ আর কখনো তোমাদের কাছে রাসূল প্রেরণ করবেন না। এভাবেই আল্লাহ যারা সীমা লঙ্ঘনকারী সৎসহী তাদেরকে বিভ্রান্তের মধ্যে আপতিত রাখেন। যারা আল্লাহর নির্দেশন প্রতি বিতর্কে লিপ্ত হয় দলিল ছাড়া, তাদের এই কাজ। আল্লাহ যারা মুমিন তাদের নিকট অত্যন্ত ঘৃণ্য। আর এভাবে আল্লাহ যারা অহংকারী ও স্বেচ্ছাচারী তাদের মনে মোহর মেরে দিলেন। ফিরআউন বলল, হে হামান, তুমি আমার জন্য উঁচু প্রাসাদ নির্মাণ করো।